10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সুবহানাল্লাহ পড়েন না। আরে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াবে মিলে, মকবুল হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে। একটি হজের সওয়াবে মিলে, বাবাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। এরে আমার ভাইজিদের বাবারা, ও আমার যুবক ভাইরা, আমাকে এমন একটা টপিকস দিয়েছে পিতামাতার খেদমত। যারা আছেন সবাই একটু আওয়াজ দেবেন, পিতামাতার প্রতি খেদমত করার ঘোষণা কার? আরো জোরে বলেন কার? রব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, জোরে পড়েন আল্লাহু আকবার। এরে আমার ভাইজিদের যুবক ভাইয়েরা, আজকে কোন পিতামাতার খেদমতের ব্যাপারে আলোচনা করার জন্য বলেছেন? আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা, নিশ্চয়ই তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত দুনিয়ার জমিনে কারোর ইবাদত চলবে না, ইবাদত চলবে একজনের। একটু জবান ছেড়ে বলেন, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন না কার? রব্বুল আলামিন বলছেন, ইবাদত চলবে আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদতের সাথে বান্দারে বান্দারে আরো একটা কাজ তোমাদেরকে করতে হবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত চলবে আমি আল্লাহর, আর খেদমত করতে হবে পিতা মাতার। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, পিতা মাতার খেদমত এটা কেমন একটা জিনিস? পিতা মাতার খেদমত কত বড় ধরনের ইবাদত। পিতা মাতার খেদমত আর ইবাদতটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে নামাজের কথা বলেন নাই, রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে রব্বুল আলামিন রোজার কথা বলেন নাই। কিন্তু আল্লাহ যখন নিজের ইবাদতের সাথে আরো একটা ইবাদতের কথা বলেছেন, ওই ইবাদতটার নাম হচ্ছে আব্বা আম্মার খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আপনার সামনে চলে আসেন বাবারা, সামনে চলে আসেন। মাদনা বিনা শাফিনা মাওলানা। আমার আল্লাহ বলে, রে জগতের মানুষ, ইবাদত চলবে আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদতের সাথে আমি আল্লাহ আরো একটা জিনিস তোদেরকে নির্দেশ দিচ্ছি, ইবাদত চলবে আমি আল্লাহর, আর খেদমত করতে হবে তোমাদের পিতা মাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখন খেদমতটা করব? আমার আল্লাহ বলে পবিত্র কোরআনের আলোকে পিতা মাতার খেদমত কখন করবেন সেটা আপনারা জেনে নেন। রাব্বি কারীম বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। এ জগতের মানুষ, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইম্মা ইয়াবলুগান্না, যখন তারা পতিত হবে, আহাদুহুমা আও কিলাহুমা,
তোমার পিতামাতার মধ্য থেকে একজন অথবা উভয়জন, পিতামাতা উভয় যখন বার্ধক্যের মধ্যে উপনীত হবে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যখন যুবক ছিল, তুমি সন্তান যখন ছোট ছিলা, তখন তারা তোমার খেদমতের মুখাপেক্ষী হয় নাই। তুমি সন্তান যখন ছোট ছিলা, মাহফিলের মধ্যে হাতটা ধরে তোমার আব্বা তোমাকে মাহফিলের মধ্যে এনেছে। তুমি যখন ছোট ছিলা, তোমার জন্য তোমার আব্বা জান কত কষ্ট করেছে। তুমি যখন ছোট ছিলা, তোমার খাওয়া দাওয়া নিয়ে তুমি কোনো টেনশন করতে হয় নাই। তোমার আব্বা ফজরের পরে বের হয়ে গেছে তোমার রিজিকের সন্ধানে। আমার আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না, যখন তোমার আব্বা আম্মা পতিত হবে, আহাদুহুমা আও কিলাহুমা, এই দুইজন যখন পতিত হবে, ইনদাকাল কিবারা, বার্ধক্যে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যখন বুড়া হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ফালা তাকুল্লাহুমা উফিউ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার বান্দারা, আজকে সামান্য কিছুর জন্য তুমি তোমার আব্বা আম্মার মনে কত কষ্ট দাও। আমি আল্লাহ বলছি, আজকে যখন তোমার একটা মোবাইল পছন্দ হয়, তুমি জানো তোমার আব্বা আমার সেই সামর্থ্য নাই মোবাইলটা কিনে দেওয়ার জন্য, কিন্তু তুমি ওই মোবাইলের জন্য আব্বা আম্মার সাথে তুমি রাব ব্যবহার করো, খারাপ ব্যবহার করো। আমি আল্লাহ বলে দিচ্ছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, এই মোবাইলের জন্য, দুনিয়াবি কোনো কাজের জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, এমন কোনো আচরণ তুমি তোমার আব্বা আম্মার সাথে কইরো না, যেই আচরণে কষ্ট পাইয়া তোমার আব্বা আম্মা উফ শব্দ বলবে, এই আচরণ কখনো আব্বা আম্মার সাথে করা যাবে? করা যাবে না, না। আমার আল্লাহ বলছে, ওয়ালা তানহারহুমা, আজকে সামান্য কিছুতে আমার যুবক ভাইরা দেখা যায় আব্বা আম্মাকে ধমক পর্যন্ত দিয়ে দেয়। বাবা, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে যখন বাংলাদেশের অবস্থাগুলা শুনি। যেই বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে, ওই ছেলের হাতে বাবা যখন খুনের শব্দ, ছেলের হাতে বাবার খুনের সেই সংবাদ যখন আমাদের কাছে আসে, আমাদের অন্তরটা বাবা কষ্টে ফেটে যায়। ওই দিন শুনলাম ভোলার মধ্যে একজন মুহাদ্দিস হুজুরের ছেলে, এই ছেলে মাদ্রাসার মধ্যেও লেখাপড়া করছে, কিন্তু এই ছেলে মাদ্রাসার তরবিয়তে শিক্ষা গ্রহণ করতে পারে নাই। এই ছেলে মোবাইলের মধ্যে অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল। এই ছেলে সারাক্ষণ মোবাইল ফ্রি ফায়ার ছাড়া কোনো কিচ্ছু বুঝতো না। তার আব্বা ছোটবেলায় তাকে কন্ট্রোল করতে পারে নাই, বড় যখন হয়ে গেছে আর কন্ট্রোলে নাই। এখন যখন তার থেকে মোবাইল নিয়ে ফেললো, ওই সন্তান ফোন দিয়ে আটলো কিভাবে বাবাকে হত্যা করা যায়। দেখা গেল পরিশেষে মোবাইলের জন্য আজকে ছেলের হাতে বাংলাদেশে বাবা পর্যন্ত খুন হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, অথচ আমার আল্লাহ বলছে, এই জগতের মানুষ শুনে রাখো, শুনে রাখো, আব্বা আম্মা কেমন নিয়ামত তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো। আমি আল্লাহ বলে দিচ্ছি, আব্বা আম্মার সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে তারা উপ শব্দটা পর্যন্ত বলে। খবরদার, 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 আব্বা আম্মাকে জীবনে কখনো ধমক দিবা না, ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার, জোরে পড়েন না আল্লাহু আকবার। আমি আল্লাহ বলে দিচ্ছি, সব সময় আব্বা আম্মার সাথে কথা বলবা। দুনিয়ার মানুষের সাথে তো কত কোমল ভাষায় কথা বলো, কিন্তু এমন অনেক বখাটে যুবক আছে, ঘরে আসলে তার সমস্ত পাওয়ারগিরি দেখানো শুরু হয়ে যায়। পারে শুধু আম্মার সাথে, পারে শুধু আব্বার সাথে। সমাজের মধ্যে যখন চলে কত আদব আখলাক নিয়ে চলে, কিন্তু ঘরের মধ্যে আসলে এইটার জন্য আব্বা আম্মাকে সারাক্ষণ জ্বালায়। এরকম জালেম সন্তান আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলে জগতের মানুষ তোমরা শুনো, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আব্বা আম্মার সাথে আমি আল্লাহ বলে দিচ্ছি আব্বা আম্মার সাথে ব্যবহার করবা খুব নরম ভাষায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ওয়াখফিদিল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, ছোট থাকতে তারা তোমার জন্য তাদের বিনয়ের বাহুগুলা বিছিয়ে দিয়েছিল। তুমি সন্তান যখন ছোট ছিলা, তুমি যখন খাটের মধ্যে তোমার আব্বার সাথে থাকতা, তোমার আব্বা তার হাতটা বিছিয়ে দিয়েছিল তোমার মাথাটাকে রাখার জন্য। আজকে তোমার বাবা তোমার প্রতি মুখাপেক্ষী হয়ে গেছে, আজকে সময় এসেছে তোমার বাহুটা তোমার আব্বার জন্য বিছিয়ে দেওয়া। আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াখফিদিল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আজকে সময় এসেছে আমি আল্লাহ বলে দিচ্ছি যাদের আব্বা আম্মা বেঁচে আছে তারা তাদের আব্বা আম্মার জন্য তোমাদের বিনয়ের বাহুগুলা বিছিয়ে দাও। জোরে বলেন, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদিল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে পড়েন আল্লাহু আকবার। আজকে সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে না, অথচ আব্বা আম্মা জায়নামাজের মধ্যে সারাক্ষণ সন্তানের জন্য পড়ে থাকে। আপনি বাবা আজকে সন্তান পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, কিন্তু আম্মা পড়ে থাকে জায়নামাজের মধ্যে। আম্মা যেভাবে দোয়া করে আমার আল্লাহ বলছে সন্তানরা তোমরা তোমার আব্বা আম্মাদের জন্য দোয়া করো। আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা দোয়া করবা। ওয়াকুল, তোমরা বলো রাব্বি, হে আমাদের প্রতিপালক, ইরহামহুমা, আপনি তাদের প্রতি দয়া করেন, আপনি তাদের প্রতি রহম করেন, কামা রাব্বায়ানি সগীরা, ছোটবেলায় তারা যেইভাবে আমার জন্য রহম করেছিল। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, মাকে জিজ্ঞেস করেন মা কত রাত ঘুমা কাটিয়েছে আপনার জন্য, বাবা কত রাত ঘুমা কাটিয়েছে আপনার জন্য। শীতের দিনে আপনি 3টা 4টার দিকে উঠে আপনি বান্দা বাবা প্রস্রাব করে দিয়েছেন, মা ওই প্রস্রাবের জায়গায় গিয়ে আপনাকে মা বুকে তুলে নিয়েছে। এই ভিজা জায়গায় আমি মা বসবো, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান এই ভিজা জায়গার মধ্যে বসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে কত খেদমত করেছি আমার মা। আমার আল্লাহ বলছে তাদের জন্য দোয়া করবা। তারা আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে এই বলে দোয়া করবা, আল্লাহ রে ছোটবেলায় তারা যেভাবে আমাকে লালন পালন করেছে ঠিক তেমনি ভাবে আপনিও তাদেরকে কবরের মাঝে সেভাবে লালন পালন করেন। জুড়ে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সুবহানাল্লাহ পড়েন না। আরে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াবে মিলে, মকবুল হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে। একটি হজের সওয়াবে মিলে, বাবাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। বাবার ডেডিকেশন, বাবার হাতে যদি ইনকাম কম থাকে দেখবেন বাবা ঈদের সময় নিজে কাপড় নিবে না, বলবে যে আমার কাপড়ের দরকার নাই। আমার আব্বা এটা বলতো সব সময়,
আমার আব্বা সবসময় এটা বলতো, যখন আমার আব্বার জন্য পাঞ্জাবি কেনার জন্য আমরা যেতাম, পাঞ্জাবিটা কিনে নিয়ে যখন আমার আব্বার সামনে দিতাম, আমার আব্বা বলতো, কি দরকার ছিল পাঞ্জাবির, আমার তো অনেক পাঞ্জাবি আছে। আমার আব্বা এই কথাটা বলতো যেন টাকাগুলা সন্তানের কাছে থাকে। সারাটা জীবন আমাদের আব্বা চাকরি করে আমাদেরকে চালালেন, শেষ বয়সে যখন উনি সুস্থ থাকেন, এরপরেও যখন ওনার জন্য আমরা আমাদের হালাল ইনকাম দিয়ে একটু কাপড় নিয়ে যাই, আব্বা বলে, এটার কি দরকার ছিল, কি দরকার ছিল আব্বু, এটা তো দরকার ছিল না, তুমি তোমার জন্য খরচ করতা। এই কথাটা যিনি বলে তিনি হচ্ছে আপনার আব্বা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা কখনো আপনার কাছে কষ্টের কথা স্বীকার করবে না। ওনার যদি শত কষ্ট থাকে, এই কষ্টকে উনি বুক চেপে ধারণ করে নেবে, কিন্তু সন্তানকে সেই কষ্ট কখনো বাবা বুঝতে দেয় না, কখনো সইতে দেয় না। বাবা চাইলে তার কষ্টটা সন্তানের সাথে শেয়ার করতে পারে, কিন্তু সন্তান মানুষের সামনে একটু ছোট মুখ করে রাখবে। সন্তানের বডিটা সন্তান একটু মন খারাপ করে রাখবে, বাবা সেটা কখনো চায় না। এই জন্য নিজের যত দুঃখ কষ্টই থাকুক না কেন, নিজে হয়তো রিক্সা চালাবে, নিজে হয়তো চামারগিরি করবে, নিজে হয়তো দুনিয়ার সব কাজ করবে, কিন্তু বাবা সন্তানকে সেই কষ্টের সহ্য কখনো সন্তানকে নিতে দেয় না। কথা বলেন ঠিকই না? এই জন্য আমার যুবক ভাই যারা আছেন, বাবা কষ্ট আপনাদেরকে কখনো প্রকাশ করে না, কিন্তু বাবার কষ্টে আপনারা কষ্ট হতে হবে, বাবার কষ্ট বুঝতে হবে। আপনি জানেন আপনার বাবা ইনকাম নাই, আপনার বাবা কত কষ্ট করে এই সংসারটা চালায়। আপনি কোনো বায়না আপনার আব্বাকে দিতে পারবেন? আপনার একটা জিনিসের কোনো দরকার নাই, আপনার বন্ধু আইফোন চালায়, আপনি বলেন না আমার আইফোন লাগবেই লাগবে। এদিকে দেখতেছেন আপনার আব্বার সংসার চালাতে 12টা বেজে যাচ্ছে, কত কষ্ট করে যাচ্ছে, শার্ট পরে যাচ্ছে কত সুন্দর, কিন্তু ঘামে ভিজে সেই শার্টটা নিয়ে তিনি বাড়ির মধ্যে আসতেছেন। এরপরেও আপনি কখনো আপনার আব্বার কাছে অতিরিক্ত কিছু দাবি করতে পারবেন? যেটা প্রয়োজন সেটা আপনি বলতে হবে না, আপনার আব্বা আপনাকে সেটা অবশ্যই ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিকই না? এজন্য আব্বা আম্মার রেজামন্দে হাসিল করবেন। মা তো এমন জিনিস, মার ডেডিকেশন তো বাবা কখন থেকে, আপনি যখন পেটে তখন থেকেই আপনার মায়ের ডেডিকেশন শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গর্ভধারণের কষ্ট, এত কষ্ট এই গর্ভধারণের কষ্ট একজন মা জানে। গর্ভধারণের সময় যেন তার প্রাণ পাখিটা উড়ে যায়। মা এমন জিনিস, গর্ভের সময় এমন একটা সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, মা দুনিয়ার সবাইকে মা কেমন জিনিস দেখেন, আমি জাস্ট এই কথাটা বলি। আপনার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো জন্মের সময়, এখন না বাবা গর্ভধারণের সময় মায়েদের কোনো তেমন একটা রিস্ক নাই, কারণ চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে। কিন্তু আপনারা আমার যে সকল বাবারা এখানে আছেন, আগেকার জমানায় এরকম সিজারের ব্যবস্থা ছিল না। একটা মা যখন তার গর্ভে সন্তান নিত, এই বিষয়টা কনসিডার করে সন্তান নিত, হয়তো এই সন্তান নিতে গিয়ে আমার মৃত্যু হতে পারে। কথা বলেন ঠিকই না? এই বিষয়টা মাথায় রেখে তারা সন্তানটা নিত। আজকে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে হয়তো এই বিষয়টা নাই। মা ডেডিকেশন কেমন ছিল, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে তখন তো ছেলে বাঁচবে নাকি মা বাঁচবে ওইটার কোনো গ্যারান্টি ছিল না। আপনি যদি আপনার বাবাকে জিজ্ঞেস করেন কাকে বাঁচাবো, বলবে মাকে বাঁচাও। আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন কাকে বাঁচাবো, সবাই বলবে মাকে বাঁচাও। কারণ মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, পরবর্তীতে আবারও সন্তান নিতে পারবে। ছেলে গেলে গেছে, মা থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিন্তু মাকে একটু জিজ্ঞেস করেন, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজকে কোন মাকে আমরা গালি দিচ্ছি? আজকে কোন মায়ের সামনে আমরা বেয়াদবি করছি? কোন মাকে আমরা ধমক দিচ্ছি? এই মায়ের মন হচ্ছে এরকম। গর্ভধারণের সময় আপনার মাকে একটু জিজ্ঞেস করেন যে মা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আপনাকে বাঁচাবো না হয় ছেলেকে বাঁচাবো। সবাই বলেছে আপনাকে বাঁচানোর জন্য, আপনি বলেন কারে বাঁচাবো? মা বলবে দেখেন আমি বলে দিচ্ছি আমাকে বাঁচানোর দরকার নাই, আমার ছেলেকে বাঁচান। জোরে বলেন কেন মা, আপনি থাকলে তো দুনিয়াতে আরো সন্তান আসবে, আপনি কেন আপনার ছেলেকে বাঁচানোর জন্য বলেছেন? মা বলবে আমি 10টা মাস 10 দিন কত কষ্ট করে এই সন্তানটাকে গর্ভে ধারণ করেছি, আমি তো দেখেছি সূর্যটা কেমন,
আমি তো দেখেছি চন্দ্রটা কেমন, আমি দুনিয়ার জমিনের খাবার খেয়েছি, দুনিয়ার জমিনের সমস্ত নিয়ামত আমার ভোগ করা শেষ হয়ে গেছে, কিন্তু আমার ছেলেটা তো দুনিয়ার সূর্য দেখে নাই, আমার ছেলেটা তো দুনিয়ার চন্দ্র দেখে নাই, আমার ছেলেটা দুনিয়ার সুখ শান্তি ভোগ করে নাই, আমাকে বাঁচানোর দরকার নাই, আমার ছেলেটাকে বাঁচান। জুড়ে বলেন। সেই মায়ের সাথেও আজকে আমরা খারাপ ব্যবহার করে কি করে না, করে কি করে না? বাবা আমাদের তো আম্মা আব্বার খাওয়া ছাড়া, আম্মার রান্না ছাড়া তো আমাদের চলেই না। আপনি দুনিয়ার যে কোনো রেস্টুরেন্ট বলেন, আপনি রেডিসন ব্লু বলেন, যত ধরনের রেস্টুরেন্ট আপনি আছে, সব রেস্টুরেন্টের খাবারকে যদি একসাথে করেন, আমার আম্মা আমাকে যে খাবারটা খাওয়ায় ওই খাবারের সাথে দুনিয়ার কোনো খাবারের তুলনা চলে না বাবা। কত হাজার হাজার টাকা দিয়ে আপনি রেস্টুরেন্টে খান, কিন্তু রেস্টুরেন্টে কয়দিন খাইতে পারবেন? আপনি রেস্টুরেন্টে সর্বোচ্চ 2 দিন 3 দিন 4 দিন আপনার ভালো লাগবে, কিন্তু মায়ের হাতের খানা যদি কয়েকদিন না খান আপনার হৃদয়টা বাবা ছটফট করে। কথা কন ঠিকই না? মা এমন জিনিস, এমন এক মায়ার পরশ আল্লাহ, এমন এক মজা রব্বে কারীম মায়ের হাতের মধ্যে দিয়েছেন, এই খানা না খাইলে বাবা আমাদের ঘুমে আসে না। কথা কন ঠিকই না? আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের কদর করার চেষ্টা করবেন, কারণ মা বাবার খেদমত এটা এমন জিনিস, আপনি যদি দিল থেকে, আপনি যদি আমার আল্লাহকে রাজি করানোর জন্য, আমার আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আব্বা আম্মার খেদমত করে থাকেন, রাব্বে কারীম ওই খেদমতের উসিলায় আপনাকে অনেক ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন। কোনো টেনশন করার দরকার নাই। যাদের পিতামাতা আছে যুবক ভাইদেরকে বলবো একটু আব্বা আম্মার খেদমত করবেন। দুনিয়ার কোনো দুঃখ আপনাকে তাড়াইতে পারবে না, কারণ আপনার মা যখন আপনার জন্য জায়নামাজে বসে যাবে, দুনিয়ার সমস্ত দুঃখকে একদম ফুয়ের সাথে উড়িয়ে দিবে একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, আমার বানানো কথা না। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, এই জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কিতাব, সবচাইতে সহিহ যেই কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে বাবা বুখারী শরীফ। ওই হাদিসের মধ্যে আসতেছে, বনী ইসরাইলের 3 জন যুবক একবার এক গর্তের মধ্যে আটকা পড়েছিল। আম্মা আব্বার কথা স্মরণ করে যখন দোয়া করেছে, রব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করেছে। আপনারা কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিতে হবে। দিতে পারবেন কি পারবেন না? সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নেকের পাল্লা থেকে যখন বদের পাল্লা ভারী হয়ে যাবে, আজকে এই বাইজিদের জমিনে বসে আপনারা যে সুবহানাল্লাহ বলছেন, আমার নবী বলছেন আপনার নেকের পাল্লাকে ভারী করার জন্য এই সুবহানাল্লাহ শব্দটাই যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের 3 জন যুবক, কয়জন? ওনারা একবার সফরে বের হলো, রাত হয়ে গেল, ওনারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। দেখেন, এইটা বুঝলে বুঝবেন মা বাবার খেদমত কি জিনিস। গভীর মনোযোগ। আমি খুব সুন্দরভাবে, আমি খুব নরম ভাষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কয়জন যুবক? সবাই আওয়াজ দেন, কয়জন? 3 জন যুবক সফরে বের হলো, রাত হলো, তার একটা গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ রাত যখন হয়ে গেল, বড় একটা পাথর এসে ওই গুহার যেই মুখ ছিল, গুহার যেই প্রবেশ পথ ছিল, সেই প্রবেশ পথকে বন্ধ করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই গুহা থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। এই 3 জন মানুষ খুব আল্লাহওয়ালা ছিল, খুব আল্লাহওয়ালা ছিল। 3 জন মানুষ আল্লাহর দরবারে বলতে লাগলো, এখান থেকে একজন বলতে লাগলো, আসেন, এখন তো আমাদের গুহার মুখ বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই তো সরাইতে পারতেছি না, আসেন আল্লাহর দরবারে আমরা 3 জন আমাদের জীবনের 3টা বিষয় নিয়ে দোয়া করি, যেই কাজগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম, এই 3টা জিনিস নিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহায় হবেন। জোরে বলে। প্রথম জন বলতে লাগলো, দেখেন পিতামাতার খেদমত কেমন জিনিস। প্রথম জন বলতে লাগলো, আল্লাহ, আমি সারাদিন মেষ চড়াইতাম, সারাদিন আমি মেষ চড়াইতাম, আসার সময় আমি আমার আব্বা আম্মার জন্য, আমার পরিবারের লোকজনদের জন্য আমি দুধ আনতাম, কিন্তু আল্লাহ, আমি যখন আসতাম সবার আগে এই দুধটা আমি আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম। আল্লাহ, একদিন যখন আমি আসলাম দুধ নিয়ে আমার আব্বা আম্মাকে খাওয়ানোর জন্য, যখন আসলাম হঠাৎ দেখলাম আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। আল্লাহ, আমি সবার আগে আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম, যতক্ষণ না আমার আব্বা আম্মা না খাইতো ততক্ষণ আমি আমার বিবি ছেলে সন্তানদেরকে ওই দুধ আমি দিতাম না।
আমার আব্বা আম্মা খাইতো, তারপর আমি আমার ছেলে সন্তানদেরকে দিতাম। আল্লাহ, একদিন যখন আমি দুধ নিয়ে আসলাম, দেখলাম আমার আব্বা আম্মা ঘুমিয়ে আছে। আল্লাহ, আমি চাই নাই যে আমার আব্বা আম্মার আগে আমি বিবি আমার ছেলে সন্তানদেরকে দিব। এদিকে ক্ষুধার তাড়নায় আমার ছেলে সন্তানরা আমার পায়ে ধরে কান্নাকাটি করছে, এরপরে আমি দুধ দেই নাই। আমার আব্বা আম্মা যেন আগে খায়। আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠলো, তারপর তাদেরকে দুধ পান করালাম, তারপর আমার সন্তানদেরকে দুধ পান করালাম। জোরে বলেন আল্লাহ, এই যে কাজটা করেছি, আল্লাহ আপনি তো বলেছেন কোরআনের মধ্যে আব্বা আম্মার খেদমত করার জন্য। আল্লাহ, এই যে কাজটা করেছি, আল্লাহ এই কাজটা কারোর খুশির জন্য করি নাই। আমি চাইলে ওই দিন আমার ছেলেদেরকে আগে দিতে পারতাম, কিন্তু আমার আব্বা আম্মাকে দিয়েছি একটা কারণে, শুধু যেন আপনি রব্বুল আলামিন আমি বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ, এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ একটু সহায় হন। আল্লাহ আমাদের মুসিবত দূরীভূত করে দেন। এই কথা বলতে দেরি, লামাকানের খোদা যেই পাথর ছিল ওই পাথরকে 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। এরপরেও বাবা বের হতে পারছে না, বের হওয়ার স্কোপ নাই। আরেকজন বললেন, আরেকজন দোয়া করছেন ওনার আরেকটা কাজ নিয়ে, যেই কাজটা উনি আমার আল্লাহ পাকের জন্য করেছেন। আরেকজন বলেন, আল্লাহ আমার এক কাজিন ছিল, আমার এক বোন ছিল, তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, তার রূপের সৌন্দর্যে আমি পাগল পারা ছিলাম। আল্লাহ, আমি তাকে পাওয়ার জন্য বেকুল পারা ছিলাম, কিন্তু কোনোভাবেই আমি তাকে পাচ্ছিলাম না। সে আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল। আল্লাহ, একটা সময় দুর্ভিক্ষ যখন আসলো, সে আমার কাছে নিজে আসলো কিছু টাকা পয়সার জন্য। তখন আমি তাকে বললাম, আমি তোমাকে 120 দিরহাম দিব। ঠিক আছে, তবে শর্ত হচ্ছে তুমি আমার সাথে, আমি যা চাই আমার সাথে তুমি তাই করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তোমাকে ভোগ করব, আমি যা চাই তুমি আমাকে তা দিতে হবে, তাহলে আমি তোমাকে 120 দিরহাম দান করব। এখন ওই মহিলার আর কিছু করা ছিল না, ওই মহিলা রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি আছি, আপনি আমাকে একটু 120 দিরহাম দিলে আপনি যা চান আমি তা করব। 120 দিরহাম দিলাম। আল্লাহ, আমি যখন তার সাথে জেনার মধ্যে লিপ্ত হব, আমি তার 2 পায়ের মধ্যবর্তী স্থানে বসলাম। যখন আমি আমার যে আশা আকাঙ্ক্ষা সেইটা যখন আমি পূরণ করতে যাব, হঠাৎ আমার বোন বলতে লাগলো, ইত্তাকিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি যেটা করছেন সেটা জেনা হচ্ছে। ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহ, এই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, এই শব্দটা যখন আমার কানের মধ্যে আসলো, এমন ভয় পাইলাম আল্লাহ, এর আগে কখনো এমন ভয় পাই নাই আল্লাহ। এই শব্দ আমাকে এমন ভাবে নাড়া দিয়েছে আল্লাহ, আমি থাকতে পারি নাই। আল্লাহ, আমি সাথে সাথে আমার বোনকে ছেড়ে দিলাম। আমি আল্লাহ আপনাকে ভয় করে আমি এরকম গর্জিত কাজ থেকে আমি আমাকে দূরে সরিয়ে রেখেছি। আল্লাহ, এই জিনিসটা যদি আল্লাহ আপনার পছন্দ হয়, আল্লাহ আপনি পাথরটাকে একটু সরিয়ে দেন। আল্লাহ সাথে সাথে দেখা গেল 3 ভাগের 2 ভাগ সরিয়ে দিল, মানে আল্লাহকে রাজি করানোর জন্য। আজকে যুবক ভাইরা, আমরা তো আমাদের এই গোটা জোয়ানিকে অশ্লীলতার মধ্যে কাটিয়ে দিচ্ছি। যুবকরা আজকে জোয়ানির মূল্য বোঝে না। আল্লাহ এই যৌবন বয়স দিয়েছেন, কত যে মূল্য এই জোয়ানির। 2টা জিনিসের আপনি যদি হেফাজত করেন, আমার নবী বলছে তুমি জান্নাতের টেনশন করতে হবে না, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমার নবী বলছেন, মান আজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, আমার উম্মত যদি, আমি নবীর জন্য, আমি নবীর খাতিরে আমার উম্মত যদি 2টা জিনিসের জিম্মাদার হয়ে যায়, তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবী হয়ে যাব। একটা হচ্ছে মা বাইনা লিহিয়াইহি, 2 চুয়ালের মধ্যবর্তী যে জিহ্বা আছে, এই জিহ্বাটাকে যদি হেফাজত করতে পারেন, আমার নবী বলছেন জিহ্বাকে হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। ওয়ামা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যবর্তী, 2 উরুর মধ্যবর্তী যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারেন, রব্বুল আলামিন আমার নবী বলছেন আমি নবী সেই উম্মতকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন। এই ঘটনা থেকে শিক্ষা নেবেন। আজকে যদি অশ্লীলতা থেকে আমরা যদি আজকে হেফাজত করতে পারি নিজেকে, রব্বে কারীম আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে আমাদের সমস্ত বালা মুসিবতকে আল্লাহ দফা করে দিবেন। জোরে বলেন। আরেক বান্দা বলে, আল্লাহ আমার কাছে কিছু শ্রমিক এসেছিল, সবাইকে আমি মজুরি দিয়ে দিয়েছিলাম, কিন্তু একজন শ্রমিক আমার মজুরি নেয় নাই। সে হঠাৎ অনেক দিন পরে আসলো আমার থেকে মজুরি নেওয়ার জন্য। তো সে যে টাকাগুলা পাইতো, এই টাকাগুলো আমি যখন তাকে দেই নাই, এই টাকাগুলা দিয়ে ব্যবসা করতে করতে আমি খামার দিলাম,
সেখানে গরু ছাগল মেষ বিভিন্ন কিছুর খামার ছিল। তার সামান্য টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, সেগুলা বাড়তে 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 আজকে আমি খামার পর্যন্ত দিয়ে দিয়েছি। ওই মজুরিওয়ালা লোকটা যখন আমার কাছে আসতো, আমার মজুরির সেই সামান্য টাকাগুলা দেন, আমি সমস্ত খামার আমি তাকে বলেছি, এই যে খামারগুলো আছে এই খামারগুলো তুমি নিয়ে যাও, এইগুলো হচ্ছে তোমার মজুরির টাকা, যখন আমি ইনভেস্ট করেছি এই মজুরির টাকা দিয়ে এই খামার আমি করেছি, এই খামারগুলো নিয়ে যাও। আল্লাহ, আমি চাইলে তাকে সেই সামান্য টাকাটা দিয়ে দিতে পারতাম, কিন্তু তার টাকা দিয়ে আমি ইনভেস্ট করেছি, এই জন্য সমস্ত কিছু তাকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ, এই জিনিসটা যদি আপনি নাম ও কানের খোদার দরবারে পছন্দ হয়, আল্লাহ আপনি এই পাথরটাকে আমাদের থেকে সরিয়ে দেন। এই দোয়া করতে ধরি তিনজন যুবক তাদের তিনটা ভালো কাজ নিয়ে, গভীর মনোযোগ এই জিনিসটা লক্ষ্য করেন, তিনজন যুবক তাদের তিনটা ভালো আমল নিয়ে, ভালো কাজ নিয়ে যখন রব্বে কারিমের দরবারে দোয়া করলেন, তিনটা আমলের উসিলায় রব্বুল আলামিন এই যুবকদের মুসিবতকে দূর করে দিলেন। জোরে বলেন আমল দিয়ে। বাবা কি দিয়ে? এবার দেখেন, আমল দিয়ে দোয়া করলে যদি আল্লাহ কবুল করেন, তাহলে এই আমলটা যারা করে, দ্যাট মিনস আল্লাহর ওলিদের কথা বলছি, আল্লাহর ওলিদেরকে ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ আপনার মুসিবত দূরীভূত করে কি করে না? আমার নবীজিকে নিয়ে যখন দোয়া করবেন, আমার আল্লাহ আমার নবীজির খাতিরে আমাদের সমস্ত পেরেশান দূর করবে কি করবে না? আমল নিয়ে যদি নামাজ, বাবা নামাজ নিয়ে আপনি দোয়া করলেন, আমল নিয়ে দোয়া করলেন, আপনি বান্দা যদি না থাকতেন আমলটা হইতো? আমল তো সাদের করছেন আপনি বান্দা, আমল বেশি নাকি আপনি বেশি? বলেন না, আমল বেশি না আপনি বেশি? আপনি যদি না থাকতেন আমল কোত্থেকে আসতো বাবা? আপনি বেশি। আশরাফুল মখলুকাতকে আপনারা না? আপনি যদি না আসতেন আমল কোত্থেকে আসতো? আমল নিয়ে দোয়া করলে আল্লাহ যদি দোয়া কবুল করে, যাদের দ্বারা আমলটা সাদের হয়, যারা আমলটা করে, দ্যাট মিনস আমি বোঝাচ্ছি আল্লাহর ওলি যারা আছে, আমল নিয়ে দোয়া করলে যদি কবুল হয়, আল্লাহর ওলিদেরকে নিয়ে দোয়া করলে কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মুহাম্মদ বাইসিদের বাবারা, কখনো আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন না। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার যদি করেন, মুখ ফুটে যদি একটা বদদোয়া বের হয়ে যায়, আছে না নাই? আবার আব্বা আম্মু বদদোয়া দেয়, আছে না নাই? আমার বাবারা আছেন, দেখেন আপনার সন্তান হয়তো বোঝে না, আপনার সন্তান হয়তো অবোঝ, আপনি কি করেন, ঠাস করে তাকে একটা বদদোয়া দিয়ে দেন, তোর এইটা হইব ওইটা হইব, বলে কি বলে না? তা আপনার দোয়াও যেভাবে আল্লাহর দরবারে লাগে, বদদোয়াও লাগে কি লাগে না? লাগে কি লাগে না? ভুলেও কখনো সন্তানদেরকে বদদোয়া দিবেন না। আজকে এটা আমার নসিহত, যত কষ্ট দেখ না কেন আল্লাহর দরবারে সন্তানের হেদায়েতের জন্য দোয়া করবেন, বদদোয়া দিবেন না। কারণ বদদোয়া দিলে কি যে ডেঞ্জারাস অবস্থা হয়। দেখেন বাবা, আমি যদি আপনাদেরকে বলি, এটাও বাবা বুখারী শরীফের হাদিস, আজকে দেখা যায় সামান্য কিছুতে আব্বা আম্মা সন্তানদেরকে বদদোয়া দিয়ে দেয়। আমি বলছি জুরাইজের ঘটনা। হযরতে জুরাইজ বনি ইসরাইলের এক যুবক, বড় আল্লাহওয়ালা ছিল, বড় পরহেজগার ছিল। গভীর মনোযোগ, ওই জুরাইজ বড় আল্লাহওয়ালা ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। এই জুরাইজ ইবাদত গুজার বান্দা ছিল, ইবাদতে ডিস্টার্ব হবে বিদায় জুরাইজ মানুষের সাথে থাকতো না। জুরাইজ নিজে একটা খানকা নির্মাণ করলো, ওই খানকার মধ্যে জুরাইজ আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজের আম্মা জান জুরাইজের সাথে দেখা করতে গেল। জুরাইজ বাবার নামাজে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অজান্তেও আপনার সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। জুরাইজ নামাজে, জুরাইজের আম্মা জান জুরাইজের সাথে দেখা করতে গেল। আম্মা জান ডাক দিল, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ। জুরাইজ নামাজে, জুরাইজ চিন্তা করতে লাগলো, আমি আল্লাহর পথে আছি, আমি নামাজে, অপরদিকে মা, নামাজ নাকি মা, নামাজ নাকি আমার মা। জুরাইজ বলল, না না না, নামাজটা আগে সেরে নেই, মায়ের ডাকে পরে সারা দিব।
মা ডাকতে ডাকতে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন মা আবার আসলো, মা ডাক দিল জুরাইস, বাবা জুরাইস, বাবা জুরাইস। মা ডাক দিল জুরাইস বলে, জুরাইস বাবার নামাজে। ওই দিনও জুরাইস আম্মা জানের ডাকে সাড়া দেয় নাই। তৃতীয় দিন আসলো, ডাক দিল বাবা জুরাইস, বাবা জুরাইস, বাবা জুরাইস। জুরাইস মায়ের ডাকে সাড়া দিল না। তৃতীয় দিনও বাবা এই জুরাইস নামাজে। মা কিন্তু জানে না, মা ভাবছে এমনিতে হয়তো সন্তান তার ডাকে সাড়া দেয় নাই। মা জুরাইসকে বর্তনা দিয়ে দিল, আল্লাহ রে আল্লাহ, তুমি বেশ্যা নারীর মুখ না দেখাইয়া জুরাইসকে তুমি মরণ দিও না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বেশ্যা নারীর মুখ না দেখাইয়া জুরাইসকে তুমি মরণ দিও না, দিয়ে দিল বদদোয়া। তো মায়ের বদদোয়া লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? এদিকে ওই এলাকার মধ্যে এক বেশ্যা পতিতা ছিল। ওই বেশ্যা এক রাখালের সাথে বাবা জেনাবে বিচার করলো। দেখেন কত ডেঞ্জারাস, বুখারী শরীফের হাদিস। ওই বেশ্যা মহিলা এক রাখালের সাথে অশ্লীলতা করলো, জেনা করলো। ওই জেনা থেকে একটা সন্তান বের হলো। ওই মহিলার হাতে যখন সন্তান দেখলো, লোকেরা জিজ্ঞেস করতে লাগলো, এই বেশ্যা এই সন্তান আবার কার থেকে নিলি? এই সন্তান কার? এই সন্তানের বাপকে? ওই বেশ্যা বলতে লাগলো, ওই সন্তানের বাপ হচ্ছে জুরাইস। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জুরাইসের নামটা বলে দিল, অথচ জুরাইস কখনো কোনো নারীর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় নাই। এদিকে রাজদরবারে খবর গেল, ওই যে উপাসনালয়ের মধ্যে ইবাদত করে জুরাইস, ওই যে আল্লাহর ইবাদতে মগ্ন জুরাইস, সে আল্লাহর মকবুল বান্দা সেজে বসে আছে। এদিকে বেশ্যা নারীর সাথে সে বেশ্যাবৃত্তি করেছে। রাজদরবারে যখন খবর গেল, তখন দেখা গেল জুরাইস যে খানকার মধ্যে ইবাদত করত, মানুষের রাগে খুবই সেই খানকাটা ভেঙ্গে দিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জুরাইসকে বাচ্চার কাছে আনা হলো। জুরাইসকে বলল, এ জুরাইস, তুমি কি সত্যি এই কাজ করেছো কি না? জুরাইস বলে, না না না, আমি এই কাজ করি নাই। বাচ্চা বলে, জুরাইস প্রমাণ করতে হবে তুমি যে এই কাজ করো নাই। জুরাইস বলে, দেখেন আল্লাহর বলিদের পাওয়ার কেমন। জুরাইস বলে, ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসেন। ওই সন্তানটাকে যখন জুরাইসের কাছে নিয়ে আসা হলো, আমার জুরাইস ওই সন্তানকে ডাক দিয়া কয়, এরে শিশু, বল তোর বাবাকে। ওই সন্তান, বাবা ছোট সন্তান, এখনো কারোর সাথে কথা বলে নাই, মাত্র দুনিয়ার জমিনে চলে এসেছে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহর বলিদেরকে বাঁচানোর জন্য কেমন একটা লীলা খেলা আল্লাহ দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জবান খুলে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে জুলেখা যে কোন অপবাদ দিয়েছিল, ওই ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে যে সন্তানটা ছিল, ওই সন্তানের সেদিন আল্লাহ জবান খুলে দিয়েছিলেন। মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে মানুষ যখন অপবাদ দিয়েছিল, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মানুষ যখন অপবাদ দিয়েছিল, রব্বুল আলামিন ছোট থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছিলেন। তা আমার আল্লাহ জুরাইসকে বাঁচানোর জন্য কেমন কারিশমা দেখাইলেন। জুরাইস বলে, রে শিশু সন্তান, এই সন্তান, তুই বল তোর বাবাকে। ওই সন্তান স্পষ্ট ভাষায় বলতে লাগলো, আমার বাবা হচ্ছে অমুক রাখালের সাথে আমার মা জেনা বেবিচার করেছে। ওই জেনা বেবিচার থেকে আমি দুনিয়ার মধ্যে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন দেখলো জুরাইস, বলার সাথে সাথে যখন রব্বুল আলামিন ছোট বাচ্চারা জবান দিয়ে কথা বের করে দিল, এই কারামত যখন মানুষরা দেখতে পেল, রাজদরবারের রাজা যখন দেখতে পেল, রাজা জুরাইসের কাছে ক্ষমা চাইতে লাগলো, মাফ করে দেন, আমাদের ঠিক হয় নাই। এরে জুরাইস, লোকেরা খুবই আপনার এই খানকা শরীফ ভেঙে নিয়েছে, আপনার দরবারে মাফ চাচ্ছি। আপনি যদি চান আপনার খানকাটা আমরা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিব। জোরে বলেন। জুরাইস বলে, না, দরকার নাই।
কি রূপা দিয়ে নির্মাণ করে দিব। জুরাইজ বলে না না না, দরকার নাই, দরকার নাই। আমার খানকাটা যেভাবে জীর্ণ শীর্ণ ছিল, আগে যেরকম ছিল, আমি জুরাইজ বলে দিচ্ছি, আমার খানকাটাকে আগের মতো নির্মাণ করে দেন। জোরে বলেন। তাহলে জোরা দিয়ে দেখেন আল্লাহর এত মকবুল বান্দা ছিল, কিন্তু ওই মা না বুঝে যে বদদুয়া দিয়ে দিচ্ছে। আজকে আছে না নাই? আপনারা দেখেন প্লিজ, আপনাদেরকে আমি করজোরে আবেদন করি, জীবনে ভুলেও ছেলেকে বাবা বদদুয়া দিবেন না। আপনি বদদুয়া দিয়ে হয়তো কবরে চলে যাবেন, কিন্তু গোটা জীবন সাফার করবে আপনার ছেলে। ভুলেও আপনার সন্তানকে যত দুঃখ আপনাকে দেখ না কেন, কখনো আপনার সন্তানের জন্য আপনি বদদুয়া দিবেন না। সবসময় তার হেদায়েতের জন্য দোয়া করবেন, তার সফলতার জন্য দোয়া করবেন। আপনি বাবার হাতটা, আপনি আমার হাতটা যখন আমার আল্লাহর দরবারে উঠে যাবে, আপনার সন্তানের মর্তবা, আপনার সন্তান কি হয়ে যাবে আপনি নিজেও সেটা কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, জীবনে কখনো আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না। ভুলেও আজকে দেখা যায় যুবকরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম, আছে না নাই? যুবকরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম। বিয়ের আগে মা 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 আব্বা আব্বা বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো, কিন্তু যখন বিয়ের পর বিয়ের পর যখন বউ পাইয়া যায়, সেই বউ পাইয়া তার মাকে বলে যায়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? যাক, না থাকলে তো আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। তো মার থেকে বউকে বেশি প্রায়োরিটি দে, প্রাধান্য দে, এরকম মানুষ বাবা দুনিয়াতে অনেক আছে। আগে মায়ের সিদ্ধান্তে সবকিছু করত, এখন মায়ের থেকে সিদ্ধান্তটাও নেয় না। বউ যা বলবে তা। আমার বোন একটু রাগ করে, আছে না নাই? দেখেন, এটা ভুলেও করবেন না। এই বিষয়টা করার কারণে আল্লাহর নবীজির একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার সময় ওনার জবান দিয়ে কালিমা শরীফ আসতে বাবা কষ্ট হয়েছে। জোরে বলেন। দেখেন, বড় ডেঞ্জারাস যিনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী আলকামা, যুবক বয়স, আল্লাহওয়ালা ছিলেন, ইবাদত গুজার, সবকিছুতে পারদর্শী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা ওনার মৃত্যু, কম বয়সে উনি মৃত্যু শয্যায় শায়িত। ওনার স্ত্রী এসে নবীজিকে বলে, নবী গো, আলকামার জবান দিয়ে কালমা শরীফ বের হচ্ছে না, আলকামা তালকিন পাঠ করতে পারছে না। আমার নবীজি ওনার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন আলকামাকে একটু তালকিন করানোর জন্য, কিন্তু কোনোভাবেই আলকামার এই জবান দিয়ে বাবা তালকিন বের হচ্ছে না। আমার নবী কেন বের হচ্ছে না সেটা জানে কি জানে না? নবীকে এই জানার ক্ষমতাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোনোভাবেই বের হচ্ছে না। আমার নবী বলতে লাগলেন, আমি বুঝতে পারছি আলকামার একটা দোষ ছিল, আলকামার মা বেঁচে আছে কিনা সেটা একটু খবর নাও। জোরে বলেন, বলো আলকামার মাকে বলো আমি নবী তাকে দাওয়াত করেছি, যদি ওনার কষ্ট হয় সমস্যা নাই, আমি আমার সাহাবী আলকামার জন্য দরকার হয় আলকামার মায়ের কাছে যাব। জোরে বলেন। আমার নবীজির দাওয়াত যখন আলকামার মায়ের কাছে পৌঁছানো হলো, আলকামার মা সাথে সাথে চলে আসলো, লাব্বাইকা রাসূলুল্লাহ। তখন আমার নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে জিজ্ঞেস করতে লাগলেন, সত্যি করে বলেন, আপনি কি আপনার ছেলে আলকামার ওপর কোনো কারণে অখুশি? আপনি কি তার প্রতি অখুশি? তখন তার মা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রতি কিছুটা অখুশি আছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, সে বিয়ের পরে অনেক ভালো ছিল, কিন্তু বিয়ে করার পর সে আমি মা থেকে তার বউকে বেশি প্রায়োরিটি দেয়। আমি মায়ের কথা শুনে না, বউয়ের কথায় সে ওঠা বসা করে। নবী গো, এই বিষয়টা আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। নবী বলে, আপনি যত কষ্ট পাই থাকেন, আপনি যত বেশি কষ্ট পাই থাকেন না কেন, আমি নবী বলে দিচ্ছি, আপনি আপনার ছেলে আলকামাকে আপনি একটু মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আলকামাকে মাফ করে দেন। না হয় আলকামার দেখতেছেন আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, আপনি আম্মা যে তার প্রতি খুশি, এজন্য আল্লাহ তার মুখ দিয়ে কালিমা বের করছে না। আপনি আম্মা খুশি হয়ে যাবেন, আল্লাহ তার মুখ দিয়ে কালিমা শরীফ বের করবেন। জোরে বলেন। আলকামার মা বলে, না ইয়া রাসূলুল্লাহ, সে আমারে এত কষ্ট দিয়েছে, আমি পারবো না। আরে ইমানদারদের ঠিকানা আমরা মদিনার মাস্তানা। সুবহানাল্লাহ। মদিনা দিলওয়ালাদের আস্তানা, মদিনা ইমানদারদের ঠিকানা, আমরা মদিনার দেওয়ানা। দেখেছি আর
না হুজুর, না না, আমার বাবার পয়সা হুজুর চেয়ারে বসে। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারদের ঠিকানা, আমরা মদিনার দেওয়ানা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিনশাহে মদিনা হুজুর আল্লামা মুফতি আহমদ হোসেন আল কদরি হুজুরের আগমন, আমার হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে तकबीर, नारे रिसालत, नारे गौसिया, मेहमाने आलार आगमन। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, शहंशाहे मदीना, शहंशाहे सिरीकुल, मेहमाने आलार आगमन। সকলে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তাশরিফ এনেছেন আজকের এই মেহফিলের সম্মানিত সদরে জলসা, জিনার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত বসে আছি। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাদুল উলামা, উস্তাদুল ফুকাহা, উস্তাদুল মুফাসসিরিন, উস্তাদুল মুহাদ্দিসিন, তাজুল উলামা। আমার হুজুরের সাথে এর পূর্বে দুইবার দেখা হয়েছিল। আমি জানি না হুজুরের আমার চেহারা মনে আছে কিনা। হুজুর, আমি আমাদের যে কুমিল্লা হুজুর জামিয়া, আমি কুমিল্লা হুজুরের নাতি। আমি যে আমার হুজুর বলেছিল, আমার নানা জামিয়া যখন প্রতিষ্ঠিত হয়েছিল ওইখান থেকে 22 বছর আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার খেদমত আঞ্জাম দিয়েছেন। তো আমার নানা কুমিল্লা হুজুর নামে পরিচিত ছিলেন। হ্যাঁ জি, মাওলানা মোহাম্মদ জাইনুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি। তো আল্লাহ যেন আমার নানা জন কেবলার নুরানি নেগেহ করম আমাদেরকে দান করে, সকলে বলেন আমিন। বর্তমানে আমার মামা যান, আমার দুই মামা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার খেদমতে আছেন। একজন সিনিয়র আরবি প্রভাষক হিসেবে উস্তাজুল উলামা, উস্তাজুল আসাতিজা, উস্তাজিয়াল মুকাররম হুজুর আল্লামা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের মাদ্দাজিল হুল আলী আমার মামা যান। আরেক মামা যান জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব, উনি জামিয়াতে আছেন। আরেক মামা ঢাকা কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, নাম শুনছেন আপনারা? ঢাকা কাদিরিয়া, ওই কাদিরিয়া মাদ্রাসার যিনি মুফতি পদে আছেন আমার মামা যান, আমার পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা জনাব আবু ইউসুফ সাহেব কেবলা মাদ্দাজিল হুল আলী। আল্লাহ পাক আমার সমস্ত আসাতিজে কেরামের উপর, কেরামের হায়াতের উপর কোটি কোটি বরকত দান করুক, সকলে বলেন আমিন। বিল খুসুস আল্লাহ যেন আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে, সকলে বলেন আমিন। কিছুদিন পূর্বে আমার হুজুর অসুস্থ ছিল, আমাদের হৃদয় বাবা রক্তকরণ হয়েছে আমার হুজুর। মাশাআল্লাহ, এই বৃদ্ধ বয়সে আমার হুজুরের ঘরে থাকার কথা ছিল, কিন্তু আপনাদের মায়ায়, আপনাদের মোহাব্বতে, আপনাদের মায়ায় পড়ে আমার হুজুরা এই জোয়ানি বয়স থেকে এখনো পর্যন্ত এই সুন্নিয়তের ময়দানগুলা পাহারা দিচ্ছেন আমার হুজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, সকলে বলেন আমিন। বাবা আমার হুজুর একটা মিনিট বলছিলেন, জি যাক, আমার হুজুরকে আমি সবক দিচ্ছি। হুজুর ওনাদের নুরানি কদম ধুলি আমাদের চোখের শর্মা, হ্যাঁ চোখের সুরমা। ওনাদের একটু দোয়া নিতে পারলে আমরা মনে করি আমাদের জীবনটা সাকসেস। আমি যেটা বলছিলাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বলছেন আলকামার মাকে আমার দরবারে নিয়ে আসো, যদি উনি না আসতে চায় বলো আমি যাব, সমস্যা নাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের কাছে যখন আমার নবীজির দাওয়াত পৌঁছানো হলো, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত। আমার নবী বলছেন আজকে আলকামা মুমূর্ষু অবস্থায় আছে, তার জবান দিয়ে কালিমা শরীফ বের হচ্ছে না। আপনি সত্যি করে বলেন, আপনি আলকামার প্রতি খুশি নাকি ও খুশি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন আমি তার প্রতি ও খুশি। কেন? কারণ সে আমি মা থেকে তার বউকে বেশি প্রাধান্য দিত। সে কোনো একটা কাজে আমার থেকে পরামর্শ না করে তার বউয়ের থেকে পরামর্শ করত, এজন্য আমি তার প্রতিও খুশি। আমার নবী বলেন ও খুশি হইলে এতদিন ছিলেন, আলকামা আজকে মৃত্যু সজ্জায়, আমি নবী বলে দিচ্ছি আজকে আপনি তাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করতে পারবো না, সে আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমার নবী বলছেন আচ্ছা ক্ষমা করতে পারবেন না, তাইলে আর কি করার?
মা বাবাকে কষ্ট দিয়ে যখন সে কবরে গেছে, তাইলে তো আমার আর কিছু করার নাই। আমার নবী বলছেন, এ সাহাবীরা, লাকড়ি আনো, লাকড়ি আনো, সেই লাকড়ির মধ্যে আগুন জ্বালাও। এই দৃশ্য যখন আলকামার মা দেখতে পেলেন, নবী গো কি করছেন, লাকড়ি কেন, আগুন কেন? আমার নবী বলছেন, এই লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে আজকে আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন, আমার কলিজার টুকরাকে আপনি এই আগুনের মধ্যে জ্বালাবেন? আমার নবী বলছে, এই আগুন তো কিছুই না, আপনি মা যদি তাকে ক্ষমা না করেন, রব্বে কারীম যে তাকে জাহান্নামের আগুনে পুড়াবে, ওইটা কিভাবে আপনি সহ্য করবেন? তখন আলকামার মা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম, আলকামার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। মায়ের ক্ষমা আসতে দেরি বাবা, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা শরীফ বের হয়ে গেল। জোরে বলেন। এই ঘটনা থেকে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই স্টোরি থেকে শিক্ষা কি? কখনো আপনার ছেলেকে বাবা বদদুয়া দিবেন না, কখনো ছেলের প্রতি অসন্তুষ্ট হবেন না। এর আগের ঘটনা, জোরাইজের ঘটনা তো বললাম, কখনো বদদুয়া দিবেন না, ছেলে মেয়ের প্রতি অসন্তুষ্ট হবেন না। কারণ আপনি যদি অসন্তুষ্ট হন, আমার নবী বলছেন, রেদাল রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি অখুশি হয়ে যান ছেলে মেয়ের প্রতি, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ছেলেরা আছি সব সময় যেন আব্বা আম্মার মন জয় করতে পারি। আল্লাহ পাক আমাদের ছেলেদেরকে সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।